2018 ওয়েট 2018 একের ডি, ওই মলিকুলটার কতগুলি সমবায় সম্ভব সেগুলির গঠন আঁকো। চল খাতায় করবো। এটার কতগুলি সমবায় সম্ভব খাতায় আঁকো। শুরু কর, কোশ্চেন লেখ, খাতায় লেখ, ওই মলিকুলটা দিয়ে লেখ কতগুলি সমবায় সম্ভব, খাতায় গঠন আঁকো। হয়ে গেছে কোশ্চেন লেখা? চল দেখ, তোকে বলেছে কি আছে তোর কাছে, CONH3 Cl2Cl, CONH3 Cl2Cl, এর কতগুলি সমবায় সম্ভব গঠন আঁকো। চল শুরু করা যাক। দেখ এটা আমার কিসের মধ্যে পড়ছে, আগের দিন যে পড়েছিলাম স্ট্রাকচারাল আইসোমার, স্ট্রাকচারাল আইসোমারের একটাও এর সাথে হবে না। কেন? কারণ ফার্স্ট অফ অল এখানে করলে দেখ অন্য কোনো আয়ন নেই, ভিতরে Cl- আছে ঠিক আছে, কিন্তু বাইরে দেখ আমার অন্য কোনো আয়ন নেই, তার মানে আয়নাইজেশন হবে না। ফার্স্টে যেটা পড়েছিলাম লিঙ্কেজ আইসোমার, লিঙ্কেজ আইসোমার হবে না কারণ আমার অ্যাম্বিডেন্টেড লিগেন্ড নেই। হাইড্রেট আইসোমার হবে না কারণ ওয়াটারও নেই। আর এটা পড়ে থাকলে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন তো হবেই না, আমার ওই জন্য দুখানা কোঅর্ডিনেশন স্পিয়ার লাগবে, ওই একটাও নেই। তাহলে এইবার চলে আসছে হচ্ছে তার আগের ক্লাসে পড়া কোন আইসোমার, অপটিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, মানে স্টিরিও আইসোমেরিজম, ঠিক আছে। এবারে দেখ এই মলিকুলটা আমার কোন ফরম্যাটের মধ্যে পড়ছে, মনে রাখবি আমার ওই ছবিগুলো যখন এঁকেছিলাম আমার এই থার্ড ব্র্যাকেটের বাইরের পার্টটা নিয়ে ভাবতে হবে না। এক্স্যাক্টলি এটা পড়ছে হচ্ছে MA4B2 মধ্যে। এবারে MA4B2 আমার কি কি পসিবল বলতো, MA4B2 দেখবি আমার পসিবল ছিল হচ্ছে সিস ট্রান্স পসিবল, আর তার মধ্যে আমার অপটিক্যালি অ্যাক্টিভ কিছু কি ছিল, একটাও আমার অপটিক্যালি অ্যাক্টিভ ছিল না, অপটিক্যালি অ্যাক্টিভ একটাও ছিল না। তার মানে আমার অ্যান্সার কি হচ্ছে বলো, দুখানা স্ট্রাকচার পসিবল। সোজা কথা দুখানাই পসিবল, আর তো কিছু পসিবলই হচ্ছে না, দুখানা স্ট্রাকচার পসিবল করা আছে ভাই। MA4B2 খাতায় ধরে ধরে করা আছে। তাহলে চল ছবি আঁকা স্টার্ট করি। এবার আমি এতটাও বোকা নই যে ভাই আমি এখানে কোশ্চেনে কোবাল্ট দিয়েছি আমি এখানে এম লিখবো, এতটা কি বোকা আমি? না ভাই এতটা তো বোকা নই। তাহলে আমি চল শুরু করছি অ্যান্সার লেখা। তাহলে ফার্স্টে খাঁচা আমায় আঁকতে হবে, খাঁচা এঁকে ফেল। দুখানাই সম্ভব। তাহলে শুরু করি। মাঝখানে আমি কাকে লিখবো, কোবাল্ট ভাই, CO হলো, CO লিখলাম। খাঁচা আমার কমপ্লিট। দেখে এইটা হচ্ছে আমার খাঁচা ছিল, আঁকা আমার হয়ে গেছে ভাই। যারা যারা করিস না এখনও তারা বাড়ি গিয়ে না বুঝতে পারলে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। তাহলে এই হচ্ছে আমার মাঝখানে কোবাল্ট, ঠিক আছে। এবার কী হবে, MA4B2, A4 মানে কী ছিল ভাই, সুন্দর করে মডেল দিয়ে দেখিয়েছিলাম। দেখ আমার A4 মানে আমি ফার্স্টে কী করতাম বলতো, দেখ এরকম চারখানা এ লাগাতাম, উপর নিচে একখানা করে বি দিতাম, এই জিনিসটা আমি তুই করেছিলাম। তাহলে চল এখানে A মানে কি আমার অ্যামোনিয়া, তাহলে চল মনে রাখবি NH3 তে নাইট্রোজেন কিন্তু আমার বন্ড ফর্ম করছে। তাহলে আমি NH3 টা এইভাবে লিখবো, দেখ এদিকে তাকা, এখানে NH3 লিখলাম, এখানে এইভাবে লিখবো H3N, অসুবিধার কিছু নেই, একই ব্যাপার ভাই, আমার বন্ডটা ফর্ম করছে নাইট্রোজেন, তাহলে আমি NH3 টাকে এইভাবে লিখবো। হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস, ঠিক আছে, H3N বুঝেছিস, হ্যাঁ বুঝে গেছিস। যদি আমি এরকম NH3 লিখতাম তার মানে অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে আমি হাইড্রোজেন বর্ণ করছি, ঠিক আছে, সেটা তো আমার করছে না। তা আমি ভাই বিতর্ক থেকে দূরে থাকবো, বিতর্কে থাকবো কেন, NH3 লিখলাম, অসুবিধার কিছু নেই। আর কি হলো, উপরে নিচে কাকে দিলাম, Cl, এইটা হচ্ছে আমার কী হলো বলতো, ট্রান্সটা পেলাম, এটা হচ্ছে আমার ট্রান্সটা পেয়েছি, ট্রান্স পেয়েছি, এটা একটা হলো। আরও একটা আমার কী হবে মনে আছে, দেখবি স্ট্রাকচার বানিয়ে বলেছিলাম যে আমি Clকে, সরি এই Clটাকে তো যদি এখানে আনি তাহলে যেটা পাবো, এই Clকে এখানে আনলেও তাই পাবো, এই Clকে এখানে এখানে যেখানে আনি একই পাবো, আলটিমেটলি দুখানাই হবে স্ট্রাকচার পসিবল, দেখবি। চল তাহলে আরেকটা ছবি আমি আঁকছি, খাঁচা এঁকে ফেলি। মাঝখানে কোবাল্ট, NH3 চারখানা, কী করছি আমি, কার সাথে কার এক্সচেঞ্জ করলাম, চলে ভালো আমার এই Cl এর সাথে এটার এক্সচেঞ্জ করবি, আর বাকিগুলো আমার সেম আছে। দেখ এই Clটাকে এখানে পাঠালাম, NH3 এখানে পাঠালাম, তাহলে এই Cl গেছে এখানে, NH3 এখানে, বাকিগুলো তো আমার NH3 যেরকম লেগেছিলো সব লেগে আছে। এই হচ্ছে আমার দুখানা স্ট্রাকচার পেয়েছি, ঠিক আছে। দেখ এখনও স্ট্রাকচারটা না আমার পুরোপুরি কোশ্চেনটা যা দিয়েছিল তার বেশি কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি, কারণ ভালো করে দেখবি আমার কোশ্চেনে পুরো জিনিসটা দেওয়া আছে না, CONH2 Cl2Cl, তাহলে আমার রেসপন্সিবল স্টুডেন্ট হিসেবে উচিত কী বলতো, এটা আমি দাগ টানলাম দুটো আলাদা আলাদা স্ট্রাকচার কিছু, তোকে টানতে হবে না, তোর তো খাতার মাঝখানে জায়গা আছে। দেখ এটা এখনও কিন্তু কমপ্লিট অ্যান্সার হয়নি। কমপ্লিট অ্যান্সার কীভাবে করবো, এটা তো আমি এই পার্টটা আঁকলাম, এইবার আমার বাইরে তো একটা Cl আছে, তাহলে সেটাকে আমি এখন দেবো। দেখ এই যে থার্ড ব্র্যাকেট গেল, এর বাইরে Cl, থার্ড ব্র্যাকেট গেল, এর বাইরে Cl, বুঝলি, এটা হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার হয়েছে, বোঝা গেছে কেন করলাম, বুঝেছিস, হ্যাঁ ভাই বুঝে গেছিস, থার্ড ব্র্যাকেটের বাইরে Clটা আমি দেখালাম, এত কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, না বোঝার মতো তোমাকে একটা কথাও বলিনি, ঠিক আছে চল। আচ্ছা দেখ এই কোশ্চেনটা বুঝেছিস সবাই, হ্যাঁ বুঝে গেছিস। দেখ এই কোশ্চেনটাই যদি তোকে এরকম বলতো, হয়ে গেছে সবাই টাকা, সাপোজ এই কোশ্চেনটাকে বললে এরকম, এটার কতগুলো স্ট্রাকচার পসিবল, এই যে এটা আমি যা Cl সরিয়ে মাথায় প্লাস সার্চ করে দিয়েছি, এটার কতগুলো স্ট্রাকচার পসিবল,
এটারও আমার ভাই পসিবল, কিন্তু তখন আমার বাইরে সিএল রাখার দরকার নেই, তখন আমি জাস্ট এই থার্ড ব্র্যাকেটটা দেবো, কিন্তু দিয়ে মাথায় প্লাস দেবো, মাথায় প্লাস দেবো, বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস, ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে 2018 শেষ, 2018 51 কোশ্চেন দেখলাম, তারপরের কোশ্চেনে চলে যাই। পার্ট বি এর কোশ্চেন নাম্বার 1-3 দেখ, পার্ট বি এর কোশ্চেন নাম্বার 1-3। এ ভাই পারবো করতে, জারণ সংখ্যা কত হবে? জারণ সংখ্যা কত পারবো করতে, ঠিক আছে? কত হবে বলতে, এটা কত হবে জারণ সংখ্যা বলে ফেল। পার্ট বি এর 1-3 জারণ সংখ্যা কত আসছে? অ্যান্সার দেখে বলিস না তাই বলে। কত আসছে ক্রমীয় জারণ সংখ্যা? +3 এক্স্যাক্টলি। NO2 -1, Cl এর -1, আর ক্রোমিয়ামের ধরলাম এক্স, অ্যামোনিয়া তো 0, তাহলে আমার x - 2 = +1, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে আমার কত? +3, ঠিক আছে? চল 2018 শেষ। নেক্সট হচ্ছে 2017। 2017 আছে বইতে? দু 2017 কোশ্চেন নাম্বার 1-D দেখ, 1-D। CuNH3 + 2 আয়নটি রঙিন, কিন্তু CuCN4 -3 আয়নটি বর্ণহীন কেন, ব্যাখ্যা করো। এই কোশ্চেন আগের দিন মার্ক করা আছে বইয়ের পিছনে। ডিডি ট্রানজিশনের গল্প আগের দিনই পড়েছি, কালার, ঠিক আছে? ডিডি ট্রানজিশনের গল্প কালার, একদম সিম্পল কিন্তু বইয়ের পিছনে সুন্দর মার্ক করা আছে। 1-D ভাই কত নম্বরের কোশ্চেন? 2 নম্বর হয়ে গেল, আর একখানা 1 নম্বরের কোশ্চেন পাবি, সেটা পার্ট বিতেই পাবি। 2017 কোশ্চেন একটু ভালো করে দেখ, অর্গ্যানিকের পার্ট দেখছিস? ঘুরিয়ে ঘুরিয়ে বেনজিন আছে, ঠিক আছে? যাই হোক চল, সবই সোজা সোজা কোশ্চেন, দেখে মনে হচ্ছে কি না কি আছে। পড়াশোনা করলে সোজা, নাহলে তো ভাই পৃথিবীতে সবই কঠিন। যাই হোক, পার্ট বি এর কোশ্চেন নাম্বার 1-3 দেখ, 1-3 পার্ট বি এর কোশ্চেন নাম্বার 1-3 বল দেখি কত হবে? কতগুলি আয়ন উৎপন্ন হবে, তাই না? 1-3 তাই আছে তো? আচ্ছা তাহলে পার্ট বি এর দেখ, খুঁজতে থাক 1-এর কোথায় কোশ্চেনটা আছে যে 1 অণু থেকে কতগুলি আয়ন উৎপন্ন হবে। টেট্রা অ্যামিন ক্লোরিডো নাইট্রেট দিয়ে স্টার্ট হয়েছে, দেখ কোশ্চেন কত নম্বর কোশ্চেন বল, ওটা অ্যান্সার কত হবে বল। এই জিনিসটা পড়েছিলাম একদম কোঅর্ডিনেশনের ফার্স্ট ক্লাসে, আগের ক্লাসেও পড়েছি। কতগুলি আয়ন উৎপন্ন হবে? আমরা চেষ্টা করে পড়ি। যে মলিকুলটার ফর্মুলা দিয়েছে ওই আইইউপিএস নেম দিয়েছে, ওটার ফর্মুলা লেখা থাকে, ফর্মুলা লেখ। বাংলা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, তুই ইংলিশে যেরকম জানিস সেরকম ভেবেই চল, এগো দিয়ে ফর্মুলা লেখা থাকে। আইইউপিএস নেম থেকে ফর্মুলা আমি তুই শিখেছিলাম, সেই সূত্রে ফর্মুলাটা লেখা থাকে। ঠিক আছে, ক্ষমা করে দে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। ফর্মুলা হয়েছে? কি হলো ফর্মুলা? হচ্ছে না, ফর্মুলা হচ্ছে না? লিখে নি, নাইট্রিটো মানে বলেছিলাম যদি, হ্যাঁ NO2 মানে হচ্ছে নাইট্রিটো, ঠিকই বলেছিস। শুধু নাইট্রিটো মানে NO2, আর ONO মানে হচ্ছে নাইট্রো। শুধু নাইট্রো লেখা যায় ONO কে, আর NO2 কে শুধু নাইট্রেটও লেখা যায়। কিন্তু বিতর্ক থেকে দূরে থাকার জন্য আমি নাইট্রাইটো ড্যাশ এন ড্যাশ লিখতাম, আর নাইট্রাইটো ড্যাশ ও ড্যাশ লিখতাম। তাহলে বল ফর্মুলা কি হচ্ছে বল,
বলবি না? CO NH3 হোল তারপরে Cl NO2 আর হচ্ছে এদিকে ব্র্যাকেট ক্লোজ করে আর তারপরে বাইরে NO2 আচ্ছা কি বলেছে কোশ্চেনে? টেট্রামিন ক্লোরিডো নাইট্রাইট ও কোবাল্ট 3 নাইট্রেট। টেট্রামিন ক্লোরিডো নাইট্রাইট ও কোবাল্ট 3 নাইট্রেট। তার মানে ভাই এটা দেখে আমি বুঝলাম কোশ্চেন দেখে যে আমার থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা ক্যাটায়ন না অ্যানায়ন, কি বুঝলি বল? ক্যাটায়ন। এক্স্যাক্টলি বুঝে গেছিস। থার্ড ব্র্যাকেটের বাইরে তাহলে আমার কোন পার্টটা পড়ে আছে? অ্যানায়ন। অ্যানায়নটা এখানে কি আছে? নাইট্রেট। নাইট্রেটের ফর্মুলা কি? NO3 মাইনাস, তার মানে এটা হচ্ছে আমার NO3 হবে এখানে, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝে গেছি, কোনো অসুবিধার কিছু নেই। NO3 র মাথায় -1 চার্জ থাকবে, এত অবধি ক্লিয়ার? NO3 র মাথায় -1 চার্জ হবে ভাই, নাইট্রেটের মাথায় হবে -1। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার কি হচ্ছে চল দেখতে দেখি। টেট্রামিন ক্লোরিডো নাইট্রাইট ও কোবাল্ট 3, তাহলে ভাই কোবাল্ট হবে। টেট্রামিন তার মানে কটা? NH3 আছে কটা? 4খানা। নাইট্রিটো মানে কি ভাই? NO2। শুধু এটা হবে কি অ্যান্সার? এই দুখানা লিখে দিলে আমার অ্যান্সার হয়ে গেল। Cl আছে আচ্ছা ঠিক আছে, চল ক্লোরিন লিখলাম, ক্লোরিডো বলেছে। আচ্ছা দুখানাকে লিখে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। চার্জের ক্যালকুলেশন করতে হবে এবার। তাহলে চার্জের ক্যালকুলেশন তুই মনে মনে করে ফেলেছি অলরেডি। NO3 হচ্ছে আমার -1, তো জানি ভাই নাইট্রেট আমার -1। কোবাল্ট কোশ্চেনে কত বলেছে? কোবাল্ট বলেছে হচ্ছে +3, কোবাল্ট বলেছে 3। আচ্ছা NO2 আমার কত হয়? -1। Cl আমার কত হয়? -1, তাই তো? তাহলে +3 -2, এটা হয়ে গেল কত? +1 হয়ে গেছে এটা। তাহলে এটা থার্ড ব্র্যাকেটে এবারে +1 আছে, লাকিলি এটা +1 হয়ে গেছে। +1 আছে বলে 1 আর 1 কাটাকুটি খেললে এখানেও 1 ওখানেও 1, তার মানে এইটা আমার ফর্মুলা এখানে হয়ে গেল, তাই না? যদি আমার কোনো কারণে এটার মাথায় +3 চলে আসতো আর এটা আমার -1 আসতো, তখন আমি কী করতাম? কাটাকুটি করে এইখানে 1 আসতো এখানে 3 আসতো, তাই না? তাহলে বুঝে গেছিস? তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলাটা, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এটাকে আমি জলীয় দ্রবণে দিলে কটা আয়ন পাবো? আগের ক্লাসেই তো করলাম ভাই, কোঅর্ডিনেশনের ফার্স্ট ক্লাসেও করেছি 1 মাস আগে। কটা আয়ন পাবো জলীয় দ্রবণে দিলে? কটা আয়ন পাবো? আরে এত কি ভাবছিস ভাই, কটা আয়ন পাবো? একটা আয়ন পাবো, তাই তো? কেন, কি জন্য, কীভাবে বললি একটা আয়ন পাবো? কিভাবে বলবো ওটাই তো বুঝতে পারছি না। Cl আগে লিখলে অসুবিধা নেই। তিনটে আয়ন পাবো। কী কী আয়ন পাবো? তিনটে। আরে ভাই ছোটোবেলায় পড়েছি ভাই, কোঅর্ডিনেশনের ফার্স্ট ক্লাসে পড়েছি, এটাকে জলীয় দ্রবণে দিলে এখান থেকে ভাঙবো, এটা এই পার্টটা করেসপন্ডিং আয়নে যাবে, আর এখানে NO3 আছে তো NO3 মাইনাস আয়ন পাবো। তাহলে টোটাল কটা আয়ন পেলাম? এটা একখানা NO3 মাইনাস আয়ন, আর এটা একখানা এর মাথায় প্লাস চার্জ, তাহলে আমি পেলাম হচ্ছে দুখানা আয়ন। এই জিনিস আমি আর বোঝাবো না, এই জিনিসটা আগের ক্লাসেও বলেছি, তার কোঅর্ডিনেশনের ফার্স্ট ক্লাসেও বলেছি। টোটাল পেলাম হচ্ছে দুখানা আয়ন। জলীয় দ্রবণে দিলে আমার ফার্স্ট ক্লাসে কোঅর্ডিনেশন করা আছে, তাহলে ভাই জলীয় দ্রবণে দিলে এরা দুখানা আয়ন পেলাম। কেন? থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা একখানা আয়ন পেলাম, আর এই পার্টটা হচ্ছে আরেকখানা আয়ন পেলাম। না বোঝার মতন কিছুই নেই। যদি আমার এখানে সাপোজ NO3 মাথায় এখানে যদি 3 থাকতো, তাহলে আমি 3খানা NO3 পেতাম, আর এটা পেতাম একখানা। যদি আমার এইখানে 4 থাকতো, যদি আমার এই থার্ড ব্র্যাকেটের পরে এখানে নিচে 4 থাকতো, আর এখানে 3 থাকতো, তাহলে টোটাল কটা আয়ন পেতাম? 7খানা আয়ন। বুঝে গেছি। চল পরের কোশ্চেন। এমন কিছু রকেট লেভেলের সায়েন্স বলছি না, এগুলো একদম বেসিক সায়েন্স। এগুলো যদি না বুঝতে পারিস তাহলে বুঝবি বাড়িতে কিচ্ছু পড়াশোনা করছিস না, গ্যারান্টি একদম। 2017 শেষ, তারপরে হচ্ছে 2016। 2016 আছে বইতে? আচ্ছা 2016 আর 2015 আছে। 2015-তে সিলেবাস চেঞ্জ হয়েছিল। 15 বাই বলে আবার একই দিও। 2016-তে কী কোশ্চেন আছে বলতো? আচ্ছা আচ্ছা, এ তো ভাই আগের দিনই করেছি তাই না? ইয়েলোইশ হোয়াইট মানে হলদের সাথে আগের দিন করা আছে। গঠন সঙ্গে কীভাবে লিখবো আগের দিন করেছি এটা, ঠিক আছে? আচ্ছা হলদেটা সাদা মানে বলতো কে? ইয়েলোইশ মানে AgBr। AgBr তার মানে AgBr যদি পাই, তার থার্ড ব্র্যাকেটের বাইরে বিআর হবে, আর ভিতরে ঢুকে যাবে হচ্ছে আমার SO4। তাহলে ফর্মুলাটা কী হলো বলতো? থার্ড ব্র্যাকেটের মধ্যে CONH3 হোল 5, তারপর হচ্ছে SO4, বাইরে হচ্ছে আমার বিআর। বুঝলি? বোঝা গেছে?
আচ্ছা দেখ এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুই চাইলে, আচ্ছা এটা পারছি করতে, তারপর এটা সংকরাঞ্চর আমি পারবো করতে, ফার্স্ট স্টেপটা করলেই হয়ে যাবে। F((x)-3 আছে না, কত নম্বর কোশ্চেন দেখতো? ওই দুই পার্ট বিতে পাবি হয়তো পরের কোশ্চেনটা, 2 এর অথবা F((x)-3 Na2FeO4 কি আছে কোশ্চেন? অযোগ্য ইলেকট্রনের সংখ্যা লেখ। ও তো সলিড স্টেটের কোশ্চেন, ওটা বাদ দে। পার্ট ডিতে পার্ট ডি 1-3 নাকি? 1-3 কি আছে? Fe((x)-3 মানে Fe জারণ সংখ্যা, তাই তো? সংকরণ স্তর পাওয়া গেছে, ওই পারবো করতে, ও সংকরণ স্তর পারবো। তারপরে চলে যায় 2015। নেই। 2015 নেই? তাহলে চ্যাপ্টারের পিছনে যা, চ্যাপ্টারের পিছনে কোঅর্ডিনেশন চ্যাপ্টারের পিছনে যা। তোমাকে না বুঝে জানিস নি? হ্যাঁ, দু 2015 চ্যাপ্টারের পিছনে দেখ কোশ্চেন আছে। হ্যাঁ এখানেও নেই তাই তো? আচ্ছা ঠিক আছে, শোন কোশ্চেন লেখা, এটা 2015 একটা ভালো কোশ্চেন আছে, একটাই কোশ্চেন, ভালো কোশ্চেন, একটু অন্য টাইপের। আচ্ছা এইসব কোশ্চেন আমি তোকে বলছি না, এইটা লিখতে হবে না, যেটা এখন বলছি যে কোনটার মধ্যে ডি ইলেকট্রন নেই, এ তো বার করতে পারবো ভাই, ও তো বার করতে পারবো। তারপরে হচ্ছে TiH2, এটাও লিখতে হবে না, TiH2(6) মাথায় +3 রঙিন, কিন্তু SCH2(6) মাথায় +3 কেন বর্ণহীন, ব্যাখ্যা করো। এ তো ডিডি ট্রানজিশনের গল্প আগের দিন লিখেছিলাম, ঠিক আছে। দেখবি D&A ব্লক চলাকালীন আমি বলেছিলাম কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার বেসিক্যালি কালারের বলে এখানে বলবো, এখানে তুমি বলে দিচ্ছি আগের দিন, ঠিক আছে, ওকে। আচ্ছা যাই হোক, চল এই কোশ্চেনটা ভালো কোশ্চেন লেখ। NiCO4 যৌগে নিকেলের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? এটা ভালো কোশ্চেন। NiCO4 যৌগে, NiCO4 মানে নিকেল, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি ডাবল ক্যাপিটাল ও থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 4, বুঝতে পেরেছিস তো? NiCO4 যৌগে নিকেলের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? কম্পাউন্ডে লিখেছিস ঠিক করে, নিকেল, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে হচ্ছে নিচে 4, NiCO4 হয়েছে। আচ্ছা অপশানগুলো লেখ, ফার্স্ট অপশান লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে আর্গন, থার্ড ব্র্যাকেটের মধ্যে Ar, আর্গন, থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল A স্মল আর, আর্গন 3D8 4s2, 3D8 4s2, থার্ড ব্র্যাকেটের মধ্যে Ar, আবার পরেরটাতে থার্ড ব্র্যাকেটের মধ্যে Ar, তারপরে 3D10 4s0, 3D8 4s2। অপশান সি থার্ড ব্র্যাকেটের মধ্যে Ar, অপশান সি লিখছিস, থার্ড ব্র্যাকেটের মধ্যে Ar 3D8 4s0। লাস্ট অপশান থার্ড ব্র্যাকেটের মধ্যে Ar 3D9 4s1। আপনি চিন্তা করে বল দিই কোনটা হবে। কোনটা বলি? অপশান বি। কেন অপশান বি? হ্যাঁ কি এমনি 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 আমার তোর অ্যান্সার পছন্দ হয় তাই তো? একটা MCQ দেখে মনে হচ্ছে এটা দেখতে ভালো লাগছে, এটাই চলো অ্যান্সার। যাকে দেখতে ভালো সেই হচ্ছে আমার অ্যান্সার, যে অপশানটা দেখতে ভালো সে হচ্ছে আমার অ্যান্সার। কোনটা হচ্ছে বাকিদের অ্যান্সার? অপশান এটা কি আছে? 3D8 4s2। ঠিক আছে সবার 3D কি আসছে বাকিদের? 3D8 4s2 আসছে, ঠিক আছে 3D8 4s2 এসছে, কিন্তু ভাই দুঃখের বিষয়টা হবে না। কেন হবে না? চল এইবারে তুই বার কর খাতার মধ্যে, যেখানে NiCO4 করা আছে ওটা বার কর। NiCO4 খাতার মধ্যে করা আছে, চলে আয়। NiCO4 খাতায় করা আছে, বার কর বার কর। NiCO4 এর সংকলন বার কর, খাতা উল্টাবি না পাতা। প্রতিদিন প্রত্যেকটা খাতা নিয়ে আসবি কেমিস্ট্রি, কারণ কদিন পরে এরকম সিচুয়েশন আসবে দেখবি, আমি বলে দেবো যে ওই পেজে গিয়ে ওই কোশ্চেন বার কর, অনেকে এখানে বলতে পারবে না অ্যান্সার। এটা কদিন পরে আসবে দেখবি, পরের সপ্তাহ থেকে চলে আসবে, আজ থেকে অর্গানিক স্টার্ট হচ্ছে তো, পরের সপ্তাহ থেকে আসবে। ভালো করে NiCO4 দেখ, NiCO4 যখন সংকলন করেছিলাম, ভালো করে দেখ, NiCO4 যখন সংকলনটা করেছিলাম
ফার্স্ট স্টেপে আমি দেখ নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি 4s2 3d8। তারপরে দেখ আমার কার্বনিল হচ্ছে স্ট্রং ফিল্ড, তাই না? কার্বনিল স্ট্রং ফিল্ড বলে দেখো আমার একটা পেয়ারিং হয়েছিল। পেয়ারিংটা ভালো করে দেখ কীরকম হয়েছে। দেখ ডি এর মধ্যে নিজের ঘর থেকে নিজের ঘরে ইলেকট্রন গেছে, প্লাস এস থেকেও দেখ ইলেকট্রন চলে এসছে, তাই না? দেখতে পাচ্ছিস এস থেকেও দুখানা ইলেকট্রন এসছে, ওটা পেয়ারিং হওয়ার পরে, তাই না? এসছে তো। তার মানে দেখ ওই পেয়ারিং হওয়ার পর রাজদীপ খুঁজে পাচ্ছি খাতার মধ্যে? এটাও নেই ভাই, এই খাতাটা শেষ হয়ে গেছে। তাহলে তো এই খাতায় তো আগের দিকে থাকার কথা, আগে তো প্রচুর পেজ আছে। তুই নিজে কনফিউজ নাকি কি করছিস না নিয়ে? এনিওয়েজ চল, আমার কনসার্ন নয় এগুলো, আমার চিন্তা ভাবনার বিষয় নয়। কোথায় কি করবি না করবি আমি পরের দিন থেকে আমি বলবো খাতার মধ্যে দেখাতে। পরের দিন থেকে সবাইকে বলছি যার যে কটা খাতা আছে, আমি জানি ভাই তোর কেমিস্ট্রিতে তুই দুখানা খাতা মেনটেন করিস, 20টা খাতা মেনটেন করিস, কারণ তোর সব কটাই খিচুড়ি খাতা। ফিজিক্স পড়তে গেলে তুই কেমিস্ট্রির খাতা নিয়ে যাস, এতটাই তোর জীবনে ব্যস্ততা। ম্যাথস পড়তে গেলে বাংলার খাতা নিয়ে যাস, ইংলিশ পড়তে গেলে ইতিহাসের খাতা নিয়ে যাস। ইতিহাস তো সাবজেক্টই হয়তো নেই, তাও তো ইতিহাসের খাতা নিয়ে যাবি, দেখবি ক্লাস 10-এর মাধ্যমিকের খাতা বার করে নিয়ে চলে গেছি। এতটা ব্যস্ততা, জীবনটা খুব অগোছালো, ঠিক আছে? এই জিনিসটা তো চলছে, বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে দেখবি কেমিস্ট্রির খাতা নিয়ে গেছিস, হবে এই জিনিসটা চলবে। পরের দিন থেকে তার যদি তো 20খানা খাতা থাকে 20খানা খাতাই আনবি। যাই হোক চল, পেয়ারিং হওয়ার পরে দেখো কি হয়েছে বলতো। পেয়ারিং হওয়ার পরে ভালো করে দেখো, ডিতে 10খানা ইলেকট্রন আর এসে 0খানা ইলেকট্রন। তার মানে এই কোশ্চেনটাতে তোর বলেছে NiCO4 যৌগে নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে পেয়ারিংটা হওয়ার পরে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়েছে বুঝতে পেরেছিস? তোকে ওইটা বার করতে বলেছে পেয়ারিংটা হওয়ার পরে। তাহলে পেয়ারিং হওয়ার পরে কি হলো বলতো ওটা 3d10 4s0, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে তোকে যদি কোশ্চেনে কখনো বলে না যে এই যৌগে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তার মানে তোর কাজ হবে হচ্ছে পেয়ারিংটার পরে কি হবে, বুঝলি? ক্লিয়ার? কি ফার্স্ট এটা হবে না, ওটা তো নর্মাল নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন। নিকেলের ইলেকট্রনিক বিন্যাস ও তো দেবেই না, ওটা তো ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার আসছে অ্যাটমিক স্ট্রাকচার। তোকে এখন দেবে যৌগের মধ্যে কি হবে, ঠিক আছে? ওকে, তো কি এখনই তো পেয়ারিং এর পর, তখন অন্য যৌগ বলতে হ্যাঁ যাই তোকে দেবে। তোকে যদি বলে যৌগে কি হবে, তুই মানে আলটিমেটলি পেয়ারিং করার পরে যেটা হবে সেটা লিখবি, ঠিক আছে? আর যদি পেয়ারিং না হয় তাহলে তো হয়েই গেল, তাহলে তো নর্মালি আমার তাই হবে, ঠিক আছে? ওকে চল, আর কোনো কোশ্চেন আছে? আর তো কোনো কোশ্চেন, এটা 2000 কোন গেল 2015। আচ্ছা একটু বার করতো, 2 মিনিট ব্রেক দিয়ে তারপরে স্টার্ট করবো পরেরটা অর্গ্যানিক। একটু বার কর D&A ব্লকে চলে যায় দেখি। D&A ব্লক আগের চ্যাপ্টারটাই, D&A ব্লক আগের চ্যাপ্টার, জাস্ট 3-4 পেজ উল্টোতে হবে। দেখ দেখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর পেয়েছিস? তার ঠিক আগে অনেকগুলো কোশ্চেন আনসার আছে না? তার ঠিক উপরে দেখতো কোশ্চেন নাম্বার 38-তে কি আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা মার্ক করা ছিল না? মার্ক করা আছে না D&A ব্লকে? ওটা D&A ব্লকের কোশ্চেন। আবার তুই চলে যা কোঅর্ডিনেশন বার কর। কোঅর্ডিনেশন এটা 2015 সালের কোশ্চেন, ওই কোশ্চেনটা। তার মানে ওই কোশ্চেনটা D&A ব্লক থেকেও আসতে পারে, কোঅর্ডিনেশন থেকেও আসতে পারে। 2015 কোশ্চেন তোর বইয়ের মধ্যে নেই, তো 2015 তোর বইতে নেই, ঠিক আছে? আছে তো পুরোনো বই, ওই জন্য পেয়েছিস। দেখে এই কোশ্চেনটা আছে না, দেখ TiH2 রঙিন। আর তুই ইয়েতে দেখ, কোঅর্ডিনেশনে দেখ, পেয়েছিস খুঁজে কোশ্চেনটা? তার মানে এই কোশ্চেনটা D&A ব্লকে যেখানে মার্ক করা ছিল ওখানে না পাশে একটু লিখে রাখ, ওটা কোঅর্ডিনেশনেরও কোশ্চেন। চলে লেখ। ঠিক আছে, ওটা হচ্ছে আমার কোঅর্ডিনেশনের কোশ্চেন। ঠিক আছে চল, 2 মিনিটের ব্রেক, তারপরে অর্গ্যানিক কেমিস্ট্রি সার্টিফিকেটের খাতা বার কর।